একবার আল্লাহ রসুলের দরবার চলতেছিল। হযরত ওমর তাওরাত কিতাবের একটা কপি পড়তেছিল। হযরত ওমর শিক্ষিত লোক ছিলেন। আল্লাহ রসুল এটা দেখলেন, দেখার পরে তার চোখ মুখ এত বেশি রেগে গেল। অনেকেই বলে রেগে যাওয়া বলে জায়েজ নেই। আপনি কে বলেছেন? রাগের জায়গায় রাগ প্রয়োগ করতে হবে, আবার ঠান্ডার জায়গায় ঠান্ডা। কোরআন শরীফের সব আয়াতই ঠান্ডার আয়াত নয়। কিছু আয়াত আছে রাগ এবং ক্ষোভের, সতর্ক, হুমকি, ধমকি আছে না? এগুলো ধমক দেওয়ার আয়াত। ধমক দেওয়ার আয়াত বলার সময় ঠান্ডা ভাবে বলতেছেন, ওটা ধমক হলো? কোরআনটা আপনার আমার মতো মনে করে তো কোরআন তেলাওয়াত বা প্রচার করার কোনো সুযোগ। কোরআনকে কোরআনের রঙেই প্রচার করতে হবে। এত বেশি রাগ করতেছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে একটু মৃদু তাকে ধাক্কা দিয়ে বললেন, ওমর, আল্লাহ রসুলের চেহারা দেখেছ? দেখেছে তার অগ্নি শর্মা হয়ে গেছে তার চেহারার মধ্যে। তখন তাড়াতাড়ি তাওরাতের কপিটা বন্ধ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন। আল্লাহ রসুল রাগের চোটে বলতেছে যে, তুমি জানো যে তাওরাতের কপি পড়তেছ, এ তাওরাতের যিনি নবী হযরতে স্বয়ং মুসা আলাইহিস সালাম, তিনি যদি আজকে থাকতেন তিনি এই পড়ার সাহস করতেন না। কথা কি বোঝেন না আপনারা? তিনিও সাহস করতেন না, কারণ সমস্ত কিতাবটাকে এক কিতাবে রূপান্তর করেছে কোরআন নামক শব্দ দিয়ে। সুবহানাল্লাহ পাঠ করেন। এই কোরআনের মধ্যে সব কিতাব ঢুকানো আছে। এটা পড়া মানে সব কিতাবই পড়া, আর ভিন্ন কোনো কিতাব আর পড়ার সুযোগ ইমান রাখা যাবে, কিন্তু ওগুলো পড়া যাবে না। কারণ ওগুলো তো আসল অস্তিত্বের মধ্যেই নাই, আর এলোমেলো করে ফালাছে, সব জগা খিচুড়ি করে ফালাছে। ওর মধ্যে অনেক কথা ঢুকানো হয়েছে, যোগ বিয়োগ করা হয়েছে, অনেক আয়াত বাদ দেওয়া হয়েছে, অনেক আয়াত নিজেরা তৈরি করে ঢুকে দিয়েছে। নাউজুবিল্লাহ পাঠ করবেন না। অতএব তাওরাত কিতাব বর্তমান ওই বিশ্বনবীর সময় আসল অবস্থায় ছিল, আর এখন কি এখন মানে আসল হয়েছে? তাওরাত ইনজিল এখন আসল হয়েছে? তখনই আসল ছিল না, এখন আসল হয়েছে? এখন আসল হবেই না। এখন সমস্ত কিতাবকে এক কিতাবের মধ্যে ঢুকে দিতে আল্লাহ। তাওরাত কিতাবের সবগুলো কথা কোরআনে আছে, ইনজিল কিতাবের সবগুলো কথা কোরআনে আছে, জবুর কিতাবের সবগুলো কথা কোরআনে আছে। এমনকি নবী রাসূলের উপরে যে সহিফা নাযিল হয়েছিল, সেই সহিফাটাও কোরআন শরীফের মধ্যে ঢুকে দেওয়া আছে।